আমেরিকা ভেবেছিল তারা মিডিয়ার মুখ বন্ধ করে ইরান যুদ্ধে নিজেদের পরাজয় আর ক্ষয়ক্ষতি লুকিয়ে রাখবে, কিন্তু মার্কিন প্রশাসনের নিজস্ব আইনি নথিপত্রই আজ পেন্টাগনের সবচেয়ে সুরক্ষিত গোপন ফাইল উন্মুক্ত করে দিল। পেন্টাগন চেয়েছিল নিজেদের সৈন্যদের মৃত্যুর খবর ছোট করে দেখাতে, কিন্তু স্বাধীন আন্তর্জাতিক সামরিক সংবাদ সংস্থার তথ্য অধিকার আইনে বের হয়ে এলো এক রক্তক্ষয়ী সত্য, যেখানে স্রেফ প্রথম 6 সপ্তাহের মধ্যেই 4 শতাধিক মার্কিন সেনা পঙ্গুত্ব ও মৃত্যুর মুখে পড়েছে। মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় কভার আপ বা তথ্য গোপনের নজিরবিহীন স্ক্যান্ডাল আজ বিশ্বমঞ্চে ফাঁস হয়ে গেছে। কিন্তু ইরান যুদ্ধে পেন্টাগন এতদিন নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে কোন ভয়ঙ্কর সত্য সামরিক পরিবারগুলোর কাছে চেপে রেখেছিল? পেন্টাগনের নিজস্ব ডিফেন্স অ্যানালাইসিস সিস্টেম থেকে 4 মার্কিন সেনার মৃত্যুর তথ্য রাতারাতি গায়েব করে দেওয়ার পেছনের আসল কারসাজি কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, স্বাধীন সামরিক সাংবাদিকতার তথ্য অধিকার আইনে ফাঁস হওয়া পেন্টাগনের গোপন ফাইলের চাঞ্চল্যকর নথিতে ঠিক কী পরিমাণ মার্কিন সেনার পঙ্গুত্ব ও রক্তক্ষরণের ইতিহাস বিশ্বমঞ্চে উন্মোচিত হলো? এসব চোখ কপালে ওঠার মতো গোপন সত্যের অনুসন্ধানী বিশ্লেষণ দেখতে আমাদের সাথেই থাকুন। 2026 সালের 28শে ফেব্রুয়ারি যখন ইরান যুদ্ধ শুরু হয়, তখন পেন্টাগন দাবি করেছিল যে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান সম্পূর্ণ সুরক্ষিত এবং শত্রুর সমস্ত হামলা আকাশে প্রতিহত করা হচ্ছে। তবে এই 8 এপ্রিল পর্যন্ত চলা প্রথম ধাপের মাত্র 6 সপ্তাহের মধ্যেই পেন্টাগনের অভ্যন্তরীণ কনফিডেন্সিয়াল রেকর্ডে 400-এরও বেশি মার্কিন ক্যাজুয়ালিটি বা হতাহতের চিত্র নথিভুক্ত হয়ে যায়। এই অভ্যন্তরীণ রেকর্ডের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় হতাহতদের মধ্যে সেনাবাহিনী বা ইউএস আর্মির সদস্য সংখ্যায় ছিল সবচেয়ে বেশি, যা 270 জনেরও বেশি। আর এদের মধ্যে এক উল্লেখযোগ্য অংশই ছিল সাধারণ রিজার্ভিস্ট সেনা, যাদের জরুরি ভিত্তিতে পেন্টাগন যুদ্ধের মূল ফ্রন্ট লাইনে পাঠিয়েছিল। পেন্টাগনের গোপন নথিতে শুধু সামরিক পদাতিক সেনাই নয়, বরং ইউএস নেভির 64 জন এয়ারফোর্সের 51 জন এবং মেরিন কর্পসের 19 জন সদস্যের মারাত্মক আঘাতের তথ্য উঠে এসেছে। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল মার্কিন সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের ক্ষতির লম্বা তালিকা। নথিপত্র অনুযায়ী সাধারণ সৈন্যদের পাশাপাশি পেন্টাগনের 64 জন হাই প্রোফাইল সামরিক অফিসার সরাসরি আহত হয়েছেন। এদের মধ্যে 20 জন অধিনায়ক বা ক্যাপ্টেন এবং 13 জন লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পর্যায়ের শীর্ষ কমান্ডিং অফিসার রয়েছেন। অর্থাৎ যুদ্ধের ময়দানে কেবল সাধারণ জওয়ান নয়, বরং মার্কিন সামরিক বাহিনীর মূল ফ্রন্টলাইন নেতৃত্বই ইরানে মিসাইল ও ড্রোনের সরাসরি বিধ্বংসী টার্গেটে পরিণত হয়েছিল। পেন্টাগনের এই ফাঁস হওয়া ফাইলের সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টি সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম করে দিয়েছে, তা হল সেনাদের মাথার আঘাত বা ট্রমাটিক ব্রেইন ইনজুরি। যুদ্ধবিরতির আগের প্রথম পর্যায়টিতে কমপক্ষে 170 জন মার্কিন সৈন্য এই মারাত্মক মাথার আঘাতে আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক সামরিক চিকিৎসকরা বলছেন, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের মতোই ইরান যুদ্ধেও এই ট্রমাটিক ব্রেইন ইনজুরি পেন্টাগনের জন্য সবচেয়ে বড় সিগনেচার ইনজুরি বা দীর্ঘস্থায়ী মানসিক অভিশাপ হয়ে উঠতে যাচ্ছে। দৃশ্যত এই আঘাতগুলোর বেশিরভাগকে মাইল্ড বা মৃদু হিসাবে পেন্টাগন ক্যাটাগরি করলেও চিকিৎসা বিজ্ঞান বলছে এটি চরম বিভ্রান্তিকর একটি শব্দ। মস্তিষ্কের ইমেজিং পরীক্ষায় এই আঘাতের অভ্যন্তরীণ ক্ষতির সাথে সাথে ধরা না পড়লেও সময় বাড়ার সাথে সাথে এর ভয়াবহ প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। সপ্তাহের পর সপ্তাহ বা মাস পার হওয়ার পর আক্রান্ত সেনার তীব্রমেয়াদী মাথা ব্যথা, স্মৃতিশক্তি ধসে পড়া, ভারসাম্যহীনতা, কথা বলার জটিলতা এবং চরম মানসিক বিষণ্ণতা দেখা দেয়। পেন্টাগনের রেকর্ডে উল্লেখ করা কুয়েতের পোর্ট সুয়াইবায় মার্চের 1 তারিখে ড্রোন হামলায় আহত এক আমেরিকান সেনাপতি প্রকাশ করেছেন যে তিনি এখনও ক্রমাগত প্রচণ্ড মাথা ব্যথা ও দৃষ্টিশক্তির জটিলতায় ভুগছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যুদ্ধ আবার পূর্ণাঙ্গ রূপ নিলে হাজার হাজার মার্কিন সেনা একই ধরনের চিরতরে পঙ্গু করে দেওয়া শারীরিক আঘাতের শিকার হবে। শুধু মস্তিষ্কের ক্ষতিই নয়, বরং ইরানি ক্ষেপণাস্ত্রের শ্রাপনেলের ক্ষত, হাড় চূর্ণ হয়ে যাওয়া এবং বিষাক্ত ধোঁয়ায় ফুসফুস অচল হয়ে যাওয়ার মতো শত শত যন্ত্রণাদায়ক ঘটনা ঘটেছে। নথিপত্রে কমপক্ষে 17টি গুরুতর আঘাতকে লাইফ থ্রেটেনিং বা সরাসরি জীবন হুমকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার অর্থ হল আঘাত পাওয়ার 72 ঘন্টার মধ্যে সেই সৈন্যদের মৃত্যুর শতভাগ আশঙ্কা ছিল। যদিও আধুনিক ট্রমা কেয়ার চিকিৎসায় সাময়িকভাবে তাদের প্রাণ বাঁচানো গেছে, তবুও এ ধরনের জীবনঘাতী আঘাতের পর কোনো সেনাই আর কখনো স্বাভাবিক কর্মক্ষম জীবনে ফিরে যেতে পারবে না। তারা আজীবনের জন্য পঙ্গু ও শারীরিকভাবে পেন্টাগনের বোঝা হয়ে পড়েছে। পেন্টাগনের সরকারি ক্যাজুয়ালিটি রিপোর্টের সাথে এই আইনি রিপোর্টের বিশাল তফাৎ তৈরি হয়েছে মূলত ওয়াশিংটনের চরম চতুরতার কারণে। পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেমে প্রথমে কেবল মাসের মোট একটা গোলমেলে সংখ্যা দেখানো হতো। আঘাতের ধরন, পদমর্যাদা কিংবা কোনো নির্দিষ্ট দিনে কতজন আহত হলো, এসব গুরুত্বপূর্ণ তথ্য তারা পুরোপুরি চেপে যেত।
কিন্তু দ্য ওয়ার হর্স যখন তথ্য অধিকার আইনের মাধ্যমে পেন্টাগনের গোপন লগবুক বের করে আনে, তখন দেখা যায় যে মার্চের 18 তারিখে একই দিনেই 70 জন মার্কিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছিল। এটি ঘটেছিল মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের প্রভাবশালী রাজনীতিক আলী লারিজানি নিহত হওয়ার ঠিক পরপরই। পেন্টাগন একদিনে 70 জন সেনা পঙ্গু হওয়ার এই মহাবিপর্যয়ের খবর পুরোপুরি সেন্সর করে বিশ্ব থেকে লুকিয়ে রেখেছিল। তবে পেন্টাগনের সব অপকর্মকে ছাড়িয়ে গেছে নিহত সেনাদের সংখ্যা নিয়ে তাদের নির্লজ্জ কারচুপি ও ডেটা জালিয়াতি। জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত পেন্টাগনের অফিসিয়াল ওয়েবসাইটে ইরান যুদ্ধে মোট নিহতের সংখ্যা স্পষ্ট লেখা ছিল 18 জন। কিন্তু হঠাৎ করে জুলাইয়ের শেষ ভাগে কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই সেই সংখ্যা নামিয়ে আনা হয় 14 জনে। অর্থাৎ 4 জন মৃত মার্কিন সেনার নাম ওয়েবসাইটের তালিকা থেকে রাতারাতি স্রেফ মুছে ফেলা হয়। জর্ডানের ঘাঁটিতে ইরানে মিসাইল হামলায় নিহত 3 জন এবং ইরাকে ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত 1 জন সেনার লাশকে পেন্টাগন সরকারি অনলাইন রেকর্ড থেকে মুছে দেয়। পরবর্তীতে মিডিয়ার তীব্র চাপে পড়ে পেন্টাগন দাবি করে এটা নাকি একটি অস্থায়ী ডেটা সমস্যা ছিল। পেন্টাগন এই 4 সেনার নাম মূল তালিকা থেকে সরিয়ে পরবর্তীতে এক নজিরবিহীন জালিয়াতির আশ্রয় নেয়। তারা ওভারসিজ অপারেশনস নামের একটি সম্পূর্ণ নতুন কৃত্রিম ক্যাটাগরি তৈরি করে, যাতে 7 জুলাইয়ের পরের নিহত সৈন্যদের আলাদা রাখা যায়। এর ফলে মূল অপারেশন এপিক ফিউরির অধীনে নিহতের সংখ্যা দেখানো হলো 14 এবং নতুন ক্যাটাগরিতে 4, মোট 18 জন। আহতদের ক্ষেত্রেও একইভাবে 2 ভাগে ভাগ করে প্রথম ধাপে 417 এবং পরের ধাপে 207 জন দেখানো হয়। অর্থাৎ আগস্টের শুরুতে মোট আহতের সংখ্যা হয়ে দাঁড়ায় 653 জনে। এই নোংরা কৌশলের মূল উদ্দেশ্য ছিল আমেরিকার সাধারণ মানুষ যেন এক জায়গায় এত বড় ক্যাজুয়ালিটির সংখ্যা দেখে প্যানিক মোডে চলে না যায়। পেন্টাগনের এই নির্লজ্জ জালিয়াতি ও লাশ গায়েব করার কৌশল পুরো বিশ্বে মার্কিন সামরিক বাহিনীর সুদীর্ঘকাল ধরে গড়ে তোলা বিশ্বাসযোগ্যতাকে ধূলিসাৎ করে দিয়েছে। মার্কিন আইন প্রণেতা, প্রবীণ উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং যুদ্ধে আহত সৈন্যদের পরিবারগুলো আজ ওয়াশিংটনের এ অপকর্মের বিরুদ্ধে তীব্র ক্ষোভে